তো আমাদের চর্বি চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের চর্বি চিকেন হয়ে গেছে। ওয়াও ওয়াও, সেই হয়েছে সেই হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো সবাই বসে আছে, দেবাদা, সবুজ, এই যে আমাদের ভাই আমাদের নিয়ে যাচ্ছে। দেখো তো আমাদের ভিউটা দেখো কত সুন্দর, চারিদিকে মাঠ, চারিদিকে শুধু ওয়াও। চারিদিকে শুধু ওয়াও। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কি সুন্দর ভিউ, কত সুন্দর জায়গাটা, অসাধারণ অসাধারণ। সেই রেলের ব্রিজ নতুন হচ্ছে, তো আজকে আমাদের এখানেই পিকনিক হবে। তো দেখা যাক স্পটটা কোথায় করা যায়। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। সামনেই গঙ্গা, গাড়ি আর ঢুকবে না। তো এখানে আমাদের নামতে হবে। ব্রিজটা কি সুন্দর। তো সবুজ আর দেবাদা চলে এসছে। সবুজ, জায়গাটা পছন্দ? দারুণ 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 জায়গা, সুন্দর বেশ, বাহ দারুণ জায়গা। ওয়াও, হাঁপিয়ে গেছে রে। এই আহ এই ও চলে এসছি। সুজয় জল নিয়ে আসছে, এই দেখো। ওয়েলকাম ব্যাক টু ইউনিক কুকিং ব্লগ। ইউনিক কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার নমস্কার। জানিয়ে আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ভিডিও। আর আমরা আজকে চলে এসেছি আমাদের গঙ্গা নদীর রেল ব্রিজের কাছে। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে ছোট ছোট ডোঙ্গা নৌকা আছে, এখান থেকে সবাই ডোঙ্গা নৌকা দিয়ে মাছ ধরতে যাচ্ছে। আমরা আবার দেখাচ্ছি আপনাদের ওই পাশে সুন্দর করে ছাদ দেওয়া পুরো যে ভিউটা নৌকাগুলো বিকেলে আছে, দেখাবো তোমাদের, মাছ সেই ধরার ভিউটা। নৌকাগুলো আছে। তো আমাদের এই 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 ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। তো আমরা এখানে চলে এসেছি, আমাদের আজকের মেনু আছে মুখি কচুর পোস্ত আর চর্বি দিয়ে চিকেন কষা। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। তো আমাদের তাই তো? আজকে ইউনিক আইটেম আছে মুখি কচু দিয়ে পোস্ত আর খাসির চর্বি দিয়ে চিকেন কষা। ওহ! তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো আমাদের সঙ্গে থাকো আর চিকেনটা এনজয় করো। ব্যাপক হবে, ব্যাপক। তো চলো চলো, ভিডিওটা শুরু করা স্কিপ না যাক। করে চলো শুরু করা যাক। তো এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো। খাসির চর্বি দিয়ে চিকেনের জন্য আমি পেঁয়াজগুলোকে সব কেটে নেব। চর্বি চিকেনের জন্য রসুনগুলো ছুলে নিচ্ছি। পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল গো। লঙ্কার বোটা পাচ্ছ? হ্যাঁ, লঙ্কার বোটাগুলি বেটে দিচ্ছি সব। হালকা মেঘলা আকাশ, সেই মেঘটা বৃষ্টি হবে না, সুন্দর লাগছে বেশ পরিবেশটা। ওয়েদারটা দেখতে ভালো লাগছে, কিন্তু গরম প্রচন্ড। প্রচণ্ড গরম। এই দেখো সেই ব্রিজ, এই ব্রিজের নিচেই করার কথা ছিল, কিন্তু জায়গা তো ব্রিজটাকে সেই মনে আছে, ওই তো ওই ভিডিওটাতে আছে। আগে ভিডিওটাতে আছে। কিন্তু ওর নিচে গেছিলাম, কিন্তু জায়গাটা মানে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, কোনো ছিয়া জায়গা নেই, সেই জন্য আমরা এখানে এই তো একটুখানি দূরেই। ওয়াও, জাস্ট ওয়াও। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার ভাতটা চাপাবো, ওর জন্য জলটা গরম করতে দিলাম। তো আদাটা ছুলে নিচ্ছি। সবুজ কি করছে? চাল ধুচ্ছি। সবুজ চালটা ধুয়ে নিচ্ছে। তো আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো।
তো চর্বি চিকেনের জন্য আমি আদাটাকে বেটে নেব। দেখো আমাদের ভাতের চাল ফুটছে, প্রায় ভাত হয়েই গেছে বলতে গেলে, নামিয়ে দেবো একটু পরেই। তো এবার আমি মুখি কচুগুলো জলে ভিজে রাখছি, ভালো করে ধুয়ে নেবো। সেই জন্য কচুগুলো খুব সুন্দর লাগে দেখতে, একটার সঙ্গে একটা জয়েন্ট থাকে। তো এবার আমি পোস্তটা বেটে নেব মুখি কচুর জন্যে। তুমি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তো বাটতে বাটতে, ওই এই তো দেখা যাচ্ছে চোখ মুখ কেমন লাল লাল হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নিচ্ছি, ফানটা ঝরে নিচ্ছি। তো খাসির চর্বিদের চিকেন হবে, সেই জন্য আমি রসুনটা বেটে নিচ্ছি। মুখে কচুটা সেদ্ধ করে নেবো, এর জন্য জলটা চাপিয়ে দিলাম। তো এবার আমি খাসির চর্বি চিকেনের জন্য লঙ্কাটা বেটে নিচ্ছি। জন্য আমি কচুগুলোকে সেদ্ধ করে নেবো, তাই কচুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। কচু সেদ্ধ করে নিচ্ছি, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। ভিউটা কিন্তু ব্যাপক। ওই একা একা জলে স্নান করতে নেমেছে। কচু সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, পুরো গলে যাবে, ভালো লাগবে না। তো আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি, আর আমি খাসির চর্বিটাকে ধুয়ে নিচ্ছি। গরম জল ছিল, গরম জল আর কি ভেজানো ছিল, ছোট ছোট করে কাটা যাচ্ছে সব লেগ পিস। দেখো লেগ পিস, এই দেখো, এই দেখো খাসির চর্বি। খাসির চর্বির সাথে সেই চিকেন যা টেস্টি হবে না, মনে হবে আজকে মানে আমরা মটনই খাচ্ছি বলো। হ্যাঁ, চিকেনের ফিলিংস কোনো পাবোই না। এসে কম কম পয়সায় বেশি পুষ্টিকর খাবার, তাই তো? অবশ্যই। এবার চিকেন দিয়ে মটনের টেস্ট যাকে বলে, তাই তো সবুজ? অবশ্যই। আমরা আজকে চিকেন দিয়ে মটনের টেস্ট নেব। কেমন হয় দেখবো রান্নাটা জাস্ট। তো আজকে দেওয়াদা আশা করি রান্নাটা খুব জমিয়ে করবে, বাড়ি থেকে মুড নিয়ে বেরিয়েছে যে আজকে খুব ভালো রান্না করব। দেখা যাক দেওয়াদা কেমন রান্না করে আজকে। কাকা এবার মাছ ধরতে যাচ্ছে ডিঙ্গে নৌকা নিয়ে। নৌকা চালানো খুবই কঠিন, একটা গঙ্গার খাড়ি। কাকা কি মাছ ধরতে? মাছ হয়? কি মাছ হয়? ওই জালে সব রকম মাছই পায়। ছোট মাছ সব রকম? রুই, রুইও হয়? রুই পাই, আর পাই, বল পাই। ফিরবে কখন? হ্যাঁ, ফিরবে কখন? জালে জালে না বলছি ফেরো কখন? সকালে। ও মাছ ধরে সকালে ফেরো? মানে এখন জাল ধরে লাগে পেতে রেখে আসবো, আচ্ছা, সকালবেলা আবার তুলবো। ভোরবেলায়? এখন চলে আসবো, এই তখন নৌকা আসবো ওই দিকে। হুম হুম। এখন সন্ধ্যা 7টা অবধি ও আচ্ছা, কর্ম তো করতে হবে এখন এই টাইমে, আবার সকালে। ও সকালে না, এখন জাল পাতা কাজ, সকালে মাছ তোলা কাজ। হ্যাঁ, খুব সুন্দর নৌকা, খুব স্পিডে চলছে, ছোট্ট ডিঙ্গি। এইখান দিয়ে গিয়ে কাকা গঙ্গায় চলে যাবে, ওই পাশে গঙ্গা, গঙ্গায় খাড়ি হয়ে চলে যাবে। এখন কাকা বললো জাল পেতে আসবে, আর কালকে সকালে গিয়ে মাছ তুলে নিয়ে আসবে। তো সেদ্ধ করা কচুগুলো এবার আমরা ছুলে নিচ্ছি, খোসাগুলো তো ছাড়িয়ে দেখো নিচ্ছি কীভাবে সুন্দরভাবে। ছাড়াচ্ছি, এই দেখো পচা পুরো চলে গেল, ঠিক আছে? এই দেখো পরিষ্কার।
কচুর খোসাগুলো একদম সুন্দর করে পরিষ্কার। ছাড়িয়ে নিচ্ছি। আর কচুটা একেবারে পুরো সেদ্ধ করা যাবে না, তাহলে পরে গলে যাবে একেবারে, টেস্টটা ভালো হবে। তো এবার মুঠো কুচিগুলো 4 ফালি করে কেটে নিচ্ছি। দেবাদা কচু কাটছে, কচু। কচুগুলো বেশ ভালোই হয়েছে বলো, সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে। কচু পোস্তটা করবো, ওর জন্য কড়াইটা একটু গরম করে নিচ্ছি। এবার আমি কচু পোস্তটা করে নেবো, এর জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম, 2 তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, খুব বেশি দেবো না, হালকা পরিমাণে দেবো। তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিলাম কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আগের থেকে হালকা করে সেদ্ধ করে রাখা আর তারপরে কেটে নেওয়া কচুগুলো। তো কচুগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেবো হালকা পরিমাণে জিরের গুঁড়ো। কচুটা আমরা মোটামুটি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পোস্ত বাটা। তো এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। পাখিগুলো কি সুন্দর খেলা করছে। তো এবার দেখতে হবে কচুটা কেমন অবস্থায় আছে, সেদ্ধ হয়ে গেছে কিনা। কচু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব বেশি দেবো না, হালকা পরিমাণে। তো এবার আমাদের কচু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেব। সবুজ কোথায় যাচ্ছ? এই কড়াইটা ধুয়ে আনি, কয়টা ধুয়ে আনতে। ধুয়ে নি। সবুজ ভালো করে গঙ্গা থেকে ধুয়ে নিচ্ছে কড়াইটাকে। তো এবার হবে আমাদের খাসির চর্বি দিয়ে চিকেন। তো এবার আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ফোড়ন। আর দিয়ে দেবো 2 তেজপাতা। ও দেবাদা ঘেমে গেছে রান্না করতে করতে, দেখো খুব গরম আসছে, প্রচুর গরম। দেখো, দেখেছো কি অবস্থা দেবাদা। মুখ লাল লাল হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার দিলাম পরিমাণ মতো লবণ, কম বেশি হলে পরে এবার দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি চিকেনের জন্য টমেটোটা কেটে নিচ্ছি। সুন্দর সুন্দর, ওয়াও ওয়াও। দিয়ে দেবো কুচানো টমেটো। তো আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা।
একদম ছোট ছোট করে কাটবো, একদম কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে, কিচ্ছু রাখবো না। তো মশলা কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো খাসির চর্বিগুলো, দিয়ে কষিয়ে নেব। ওয়াও, তো এবার দিয়ে দেবো গোটা রসুন। আজকে পুরো অন্যরকম গোটা রসুন। গোটা রসুন খাবার আমাদের একটু শখ হয়ে গেছে, ওদের সঙ্গে খুবই টেস্ট হবে, কারণ যেহেতু এখানটায় মটন চর্বি আছে, এখানে গোটা রসুনটা খুবই ভালো লাগবে। তো এবার চর্বি মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটাকে এবার কষিয়ে নেবো একটু। ও চিকেনের কি তো দারুণ চর্বি সেন্ট বেরিয়ে গেছে গো। কষানো হচ্ছে চর্বি চিকেন। চিকেনটা দারুণ কষাচ্ছে দেবাদা। নাকি মাঝে মাঝে মটনের গন্ধ হচ্ছে, মাঝে মাঝে চিকেনের গন্ধ হচ্ছে, তো মিক্সড হয়ে একটা আলাদা একটা টেস্ট হবে। গোটা গোটা রসুন আছে। ও চর্বিগুলো দেখো একদম ভেসে উঠেছে, এই দেখো চর্বিগুলো দেখতে পাচ্ছ। তো চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো আগের থেকে গরম করে রাখা জল, গরম জল। ওফ পুরো কাঁচা লঙ্কা আজকে পুরো, তাই না? পুরো আমাদের কাঁচা লঙ্কা সেই রান্না, সেন্ট বেরিয়েছে, কোনো সেই সেন্ট। শুকনো লঙ্কা দেওয়া নেই এর মধ্যে, কিন্তু তবুও টেস্টটা ভালো হবে। বানিয়ে নিচ্ছি স্যালাড। ফুস এটা ফেলে দাও সাইডে। টমেটোটা একদম সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মতো মনে হয় কাটার এই জগতে আর কেউ নেই এত সুন্দর কাটার। কি বলো সবুজ? ইয়েস, ইয়েস। কাটুরে কাটুরে, কাটুরে না কাটার। তো আমি এবার কেটে নিচ্ছি শসা। শসাটা ছাড়বো না আজকে, আস্তে আস্তে শসা খাবো, এই জন্য শুধু চুল কাটা ছাড়িয়ে নিচ্ছি। চুল কাটা ছাড়িয়ে নেব। তো আমাদের খাসির চর্বি দিয়ে চিকেন দেখো কিভাবে ফুটছে, টকবক টকবক করে ফুটছে। তো আমাদের চিকেন শেষের দিকে, তো আমরা নামিয়ে দেবো এখনই। তো চিকেন আমাদের প্রায় হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা কুচানো দিয়ে, আর একটু শাহি গরম মশলা দিয়ে দেবো এর সঙ্গে। তো আমাদের চর্বি চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের চর্বি চিকেন হয়ে গেছে। ওয়াও ওয়াও, সেই হয়েছে সেই হয়েছে। তো আমাদের রান্না বাড়া সব কমপ্লিট, এবার আমি পরিবেশন করব। দই দিয়ে দিচ্ছি থালা। তো এবার দিয়ে দিচ্ছি স্যালাড। ওয়াও, আস্তে 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 পুরো। তো এবার দিয়ে দিচ্ছি ভাত। তো এবার দিয়ে দেবো মুখি কচুর পোস্ত। দারুণ দারুণ। তো এবার দিয়ে দেবো আমাদের স্পেশাল আইটেম খাসির চর্বির চিকেন। তো লেগ পিসটা দেখি কোথায় আছে, সবুজকে একটা লেগ পিস দিই। তো সবুজকে দিয়ে দেবো এই লেগ পিসটা, আর এটা তোমার জন্য। দেবলাকে একটা রিং পিস দিলাম, ঠিক আছে? তো আমিও নিলাম দেবদার মতো একটা রিং পিস। তো আমাদের পুরো সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা টেস্ট করব কেমন হয়েছে। প্রথমে টেস্ট করবে সুজয়। আমি টেস্ট করবো। ওয়াও, তো কি আমি taste করবা? আমি তো টেস্ট করবো তোমার চিকেনটাই চিকেন একদম। তাহলে আমরা ইয়ে করি, ও এই দেখো সেই জিনিস। আমরা কি করব, আমরা এই যে কচু, মুখি কচুর পোস্ত। চিকেনটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, অসাধারণ। চিকেন আর মটনের কম্বিনেশন একটা টেস্ট তৈরি হয়ে গেছে। এই তো এই হচ্ছে চর্বি, দেখো চর্বি। কচুটা দেখি, কচু কচুটা দারুণ হয়েছে, দারুণ, সত্যি বলছি। তোমরা না খেলে বিশ্বাসই করবে না। কচুটাও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বাড়িতে এইবারে ট্রাই করবে, পুরো ভিডিও দেখবে, দেখে এরকমভাবে যেমন করেছি আমরা ঠিক সেমনভাবে একদম। তো বন্ধুরা ট্রাই করবে। এই যে যেটা হয়েছে আমাদের খাসির চর্বি দিয়ে চিকেন, এটা করলে পরে
খাসির টেস্টও পাওয়া যাবে বা চিকেনের টেস্টও পাওয়া যাবে, মানে চিকেন মাটন একটা নতুন কম্বিনেশন, একটা সুন্দর একটা টেস্ট আসবে। একদম তোমরা বাড়িতে তৈরি করবে, খুব সুন্দর লাগবে। তো আজকে আমাদের পুরো রান্না কমপ্লিট, আমাদের টেস্ট হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর লেগেছে। আপনারাও এরকম টেস্ট করে বাড়িতে। তো আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য আর ধন্যবাদ। বন্ধুরা তোমরা শেয়ার করছো না, শেয়ার করো প্লিজ, শেয়ার করো। শেয়ার করতে হবে, লাইক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করতেই হবে তোমাদের, লাইক আর কমেন্ট করতেই হবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই আজকের বলে জন্য আমরা শেষ করছি। আবার পরবর্তীতে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন ভিউ পয়েন্টে। একদম। তো টাটা, টাটা, bye bye। সবাই বাই ভালো বাই। থাকবে, সবাই টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের খেয়াল রাখবে। বাই।